কারণ অন্তিম যাত্রা কার কি হবে এটা আমরা কেউ বলতে পারি মা, কতটুকু কষ্ট হবে আমরা কেউ বলতে পারি মা। ভগবানের কাছে আমরা একটাই কথা বলবো, অন্তিম কালে যেন রাধারানীকে স্মরণ করতে পারি, এই সংসারে যেন আমি কারো বোঝা না হই। পৃথিবীর মধ্যে অনেক অনেক মানুষ আছে যারা সংসারে অনেক অনেক কষ্ট পাচ্ছে, বিছানার মধ্যে 5 বছর 10 বছর 15 বছর পরে তাকে এত কষ্ট এত জ্বালা তারা ভোগ করে একবার গোবিন্দের কাছে বারবার প্রার্থনা করে, একবার নয় বারবার প্রার্থনা করে, গোবিন্দ তুমি আমাকে নিয়ে নাও, গোবিন্দ তুমি আমাকে নিয়ে নাও প্রার্থনা করে, কিন্তু গোবিন্দ তাদের এত সহজে নিয়ে নিতে পারবে। মা আপনি বিছানার মধ্যে 10 বছরও থাকতে পারেন, 15 বছরও থাকতে পারেন, তার মতো কষ্ট আর কিছু নাই। একটা মানুষ যখন বিছানায় পড়ে থাকে তার কষ্টটা একটু চোখ বুঝে একটু অন্তরে আগ দিয়ে একটু উপলব্ধি করবেন, সে যে কতটুকু কষ্ট পাচ্ছে এটা আপনি এত সহজে বুঝতে পারবেন না। কারণ এই জগতে কারো কষ্ট কেউ বোঝে না, যার কষ্ট সে বোঝে, তার কষ্ট কেউ বোঝে না। একবার আপনি একজন বৃদ্ধ মানুষের কষ্ট বুঝতে গেলে আপনাকে একদিন বৃদ্ধ হতে হবে। আপনি যদি বৃদ্ধ না হন আপনি তার কষ্ট বুঝবেন না। সে ব্যথায় কাতর হয়ে অনেক কিছু বলে, অনেক কিছু বলে না, ব্যথায় কাতরে যন্ত্রণায় অনেক কিছু করে। আর আমরা অনেকেই আছি, বউ আছে, ছেলে আছে, অনেক আছে, সে ব্যথাকে নিয়ে সে যন্ত্রণা চটপট করে আর আমরা বিভিন্ন মন্তব্য করি। ঠিক আছে, চটপট কেন করছো বলি না মা, কিন্তু একটা বার তার ব্যথাটা আমরা অনুভব করতে পারি না রে। তার মতো যদি আমার বয়স হয় আমাকে তো সেই ব্যথা অনুভব করতে হবে, আমাকে তার থেকেও বেশি কষ্ট তো পেতে আমি পারি। তার মানে তার কষ্ট হবে, তার ব্যথা হবে, সে ব্যথাতে চটপট করবে। আর আমার মতো অদম আমি কি বলবো, এত যন্ত্রণা চটপট কেন করছো, বিভিন্ন মন্তব্য করি, সমালোচনা করি। একটা বার আমরা চিন্তা করি, একটা ঘটনা আমি দেখেছিলাম নিজের চোখে দেখা। একজন মা বিছানায় পড়েছে, বেশি দিন হয় নাই, মাত্র প্রথম দিন বিছানায় পড়েছে। ছেলে হচ্ছে কিভাবে তাকান থেকে না তাকায় অনেক। এই ছেলের যে কি গতি হবে বা বলার বাইরে, নাম জীবনও প্রকাশ করবো না, এই ছেলের যে কি গতি হবে বলার বাইরে। মা প্রথম দিন বিছানায় পড়েছে আর সেই ছেলে বলছে এইভাবে না তাকার চেয়ে চিন্তা করে মাগো। কিছুদিন আগে একটা ছেলে সে আমাকে বললো আমি গীতা পাঠ করতে চাই, মা আমাকে গীতা পাঠ করতে দিন, সাধু হয়ে লাভ নেই। তখন কষ্ট গেল, তখন আমি বললাম, ওই ছেলের বললাম, দেখ তোর মা আজকে বুঝবো না, যেদিন তুই তোর মাকে ভাত দিবি না সেদিন তোর মা বুঝবে, সেদিন তোর মা বুঝবে। যেদিন বিয়ে করবি বউ আসবে, পরিবার ভাগ হয়ে যাবে, বউয়ের কথা শুনে মাকে বাদ দিবি না, সেদিন মা কানবো, কিন্তু সেদিন আর কোনো লাভ হবে না। আমি জ্ঞান দিব, আপনি জ্ঞান দিবে, তার কিন্তু জ্ঞানের কম অভাব থাকবে না। যেসব মানুষ আলাদা হয় তাদের যে কি জ্ঞান বাবা রে বাবা বলার বাইরে। একবার